আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে আগামী দিনের যে রাজনৈতিক ব্যক্তিত্বরা পশ্চিমবঙ্গে দাগ কাটতে পারে তাদের মধ্যে অন্যতম সেরা হচ্ছে নওশাদ সিদ্দিকী। কেন বলেছিলাম সেটা বারবার প্রমাণিত হয়েছে এবং আজও সেই কথা প্রমাণিত হচ্ছে। যখন রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার অর্থাৎ বিজেপি সরকার যে বেশ কিছু সরকারি নির্দেশ জারি করেছে, সেই নির্দেশ জারির মধ্যে রয়ে গেছে মুসলিম সম্প্রদায়ের মানুষের ভাবাবেগ। তার মধ্যে অন্যতম হচ্ছে মাইকে আজান দেওয়া এবং কুরবানিতে যে গো হত্যা হয় সেই কুরবানির গো হত্যার উপরে তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে। এটাকেই ভুল বোঝাচ্ছে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক নেতা এবং দল। তারা মুসলিমদের এই যে ধর্মীয় ভাবাবেগ তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি সরকার যেন মুসলিম বিরোধী এবং মুসলিমদের এই ধর্মের বিরুদ্ধে তারা এই সরকারি নির্দেশ জারি করেছে। এই পুরো বিষয়টি কিন্তু নওশাদ সিদ্দিকী অত্যন্ত সুন্দরভাবে মুসলিম সমাজের কাছে, তিনি একজন যেহেতু পীর জাদা, তার প্রত্যেকটি কথা মুসলিম সমাজের বেশ কিছু মানুষ তাদেরকে মানে এবং তাদেরকে সম্মান করে। সেই জায়গায় এই নওশাদ সিদ্দিকী যাতে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্য, সে ঐক্য যেন অটুট থাকে, তার জন্য তিনি নিজের দায়িত্ব নিয়ে পুরো বিষয়টি পরিষ্কারভাবে তিনি ব্যাখ্যা করেছেন। সরকার কি নির্দেশ দিয়েছে? সরকার বলেছে যে আজান দেওয়া যাবে না। নওশাদ সিদ্দিকীর বক্তব্য যে এরকম কোনো নির্দেশ সরকার দেয়নি। সরকার মাইক বাজানোর ক্ষেত্রে অর্থাৎ লাউডস্পিকারের যে শব্দ তরঙ্গ, সেই শব্দ তরঙ্গের ওপরে কিছুটা নিয়ন্ত্রণ এনেছে। তারা বলছে জোরে মাইক বাজানো যাবে না। এবং এটা শুধুমাত্র যে মুসলিমদের জন্য তা নয়, সমস্ত ধর্মের মানুষদের এই লাউডস্পিকারের ওপরে সরকারি নিয়ন্ত্রণ, শব্দ দূষণ বা সরকারের পরিবেশ দপ্তর যে রয়েছে তাদের আইন অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 65 ডেসিবেলের বেশি জোরে বাজানো যাবে না। এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। এবারে যেহেতু এই বিষয়টি বিজেপি গভর্নমেন্ট আসার পরেই এই আইনকে চালু করেছে, তার জন্য পুরো ঘুরিয়ে বিজেপি সরকারের ওপরে চাপিয়ে দিল এমন একটাভাবে যে বিজেপি সরকার যেন মুসলিম বিরোধী। আদতে কি তাই? সেটা যে সত্যি নয়, সেটা নওশাদ সিদ্দিকী অত্যন্ত দায়িত্ব সহকারে তিনি তাদের সমাজের যারা রয়েছেন অর্থাৎ মুসলিম সমাজের যারা রয়েছেন তাদেরকে বুঝিয়ে বলেছেন এবং এই বিষয়টি এখন মুসলিমদের মাথার থেকে চলে গিয়েছে। তারাও বুঝতে পেরেছেন ব্যাপারটি যে তাদেরকে কোনো রাজনৈতিক দল নিজেদের স্বার্থের জন্য উস্কানি দিচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে কুরবানির ক্ষেত্রে একেবারে সুপ্রিম কোর্টের নির্দিষ্টভাবে আইন রয়েছে, 14 বছরের নিচে কোনো গরু হোক বা পশু বলি দেওয়া যাবে না। এই পশু বলি শুধুমাত্র দেওয়া যাবে যে সমস্ত সরকারি যে স্লটার অর্থাৎ কসাইখানা আছে, সেই কসাইখানাতে। যত্রতত্র একেবারে প্রকাশ্য দিবালোকে একদম ঘিঞ্জি এলাকাতে জনসমক্ষে এই ধরনের পশু বলি দেওয়া আইনত এটা অবৈধ। সেই অবৈধ কাজ থেকে যাতে মানুষ বিরত থাকে তার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। এটা বিজেপি সরকারের তৈরি না, সম্পূর্ণভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশ। এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশ বিজেপি সরকার যেহেতু নতুন সরকার এসছে, তাই জনমানুষের মধ্যে যে প্রতিক্রিয়া হয় এই গো হত্যা দেখে প্রকাশ্যে, সেটা যাতে প্রতিক্রিয়া না হয়, জনমানুষ এবং শিশুদের মধ্যে যেন তার প্রভাব না পড়ে, তার জন্য এই আইনটি চালু করেছে। এটা আইন ছিল, লাগু করা হয়নি, এটা মানা হতো না, সেটা মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটিকেও, এই আইনটিকে, এই কুরবানি নিয়ে যে একটা মিথ্যা প্রচার অপপ্রচার চলছে সেটি সম্পর্কেও এই নওশাদ সিদ্দিকী তিনি একেবারে পরিষ্কার করে ব্যাখ্যা করে বলেছেন। বিভিন্ন জায়গায় যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়েছে তারাও তাদের মতো করে বলছে, কিন্তু নওশাদ সিদ্দিকীর মতো এত সুন্দর করে
অন্যান্য সমস্ত এই মুসলিম সম্প্রদায় যারা আমাদের সহনাগরিক, ভারতবর্ষের সহনাগরিক, তারাও যদি বলতেন তাহলে এই রাজনৈতিক দলগুলি বা এর স্বার্থ সিদ্ধি করার জন্য যে নেতারা এদের উস্কে দিচ্ছে, তাহলে সেগুলি এই ঘটনা কিন্তু ঘটতো না। তাই সবার কাছে আবেদন, আপনারা অযথা গুজবে অপপ্রচারে কান দেবেন না। সরকারের যে নির্দেশ, সেই নির্দেশ সরকার নিজে তৈরি করেনি, এটি একটি আইন। সে আইনকে বলবৎ করার জন্য যা যা করণীয় সেটা সরকার করবে, প্রশাসন করবে। নওশাদ সিদ্দিকী এখানেই সবার থেকে আলাদা। এবং আবারও বলছি, আগামী দিনে নওশাদ সিদ্দিকীকে সামনে রেখে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দল তৈরি হতে পারে, এরকম একটা ইঙ্গিত বা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যদি সেটা হয়, তাহলে যোগ্য লোকের হাতে বা যোগ্য লোককে এই বিরোধী নেতা হিসাবে পশ্চিমবঙ্গের মানুষ বেছে নেবেন বা প্রতিষ্ঠিত করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই বিজেপি সরকার যে নির্দেশগুলি দিয়েছে, সেই নির্দেশগুলিকে যাতে পালন করা হয় এবং এই বিষয়টি যাতে মুসলিম সম্প্রদায়ের কাছে খারাপভাবে ব্যক্ত না হয় বা খারাপভাবে যদি প্রচার না হয়, তার জন্য নওশাদ সিদ্দিকীর এই প্রয়াসকে আমরাও স্বাগত জানাচ্ছি। এবং আমরা চাইব যে সবাই নওশাদ সিদ্দিকীর সাথে সমর্থন জানিয়ে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং পশ্চিমবঙ্গের যে ঐক্যতা যাতে বজায় থাকে, সে ব্যাপারে নজর রাখবেন।